দুই নম্বর যেটা আমি বলবই সেটা হলো টাকনুর নিচে কাপড় পরা, এই স্বভাবটা বিদায় করা যায় না? হ্যাঁ, মুসবিরুল ইজার, জি 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 জি। হাদিসটা কি জানা নাই? কেন আপনারা এটা করেন কেন? দুইটা বাহ্যিক সুন্নাত দেখলেই চেনা যায়। একটা দাড়ি লম্বা থাকবে, টাকনোর উপরে কাপড় থাকবে, আপনাকে দেখলেই চেনা যাবে। আলহামদুলিল্লাহ, আজকে একজন ছাত্রকে দেখলাম বিশ্ববিদ্যালয়ের, আমাকে দেখেনি কিন্তু আমি ওকে দেখছি, ও বিশ্ববিদ্যালয় থেকে আসছে। আলহামদুলিল্লাহ, মুখে কত সুন্দর দাড়ি আর টাকনোর উপরে প্যান্ট। ছেলেটা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, আমাকে দেখেনি কিন্তু আমি ঠিকই তাকে দেখলাম। অথচ আজকে বিশ্ববিদ্যালয়ের ছেলে হলে দাড়িটা কি থাকবে? চাঁচা থাকবে, টাকনোর নিচে প্যান্ট থাকবে। ছেলেটা এইভাবে আসছে, দেখে এত খুশি হলাম। মাঝে মাঝে কিছু কিছু তরুণ, ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, কৃষি বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, কি চমৎকার তার চেহারা, দাড়িগুলো উঠেছে, ওইভাবে রেখে দিছে, টাকনোর উপরে কাপড়। আমি বললাম, তোমাকে জেএমবি বলে না? তো বলছেন না, ওই দিন তো এখন আর নাই, একজন বিসিএস ক্যাডার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জীবনেও দাড়ি চাচানি। ওই তরুণকে স্বাগত জানাই। বলছে যে আপনি জানেন ও বিসিএসে মনে হয় 7 নম্বর রেজাল্ট হয়েছে, সিরিয়াল হয়েছে বাংলাদেশে কত নম্বর? 7 নম্বর। ও বলছে আমাকে যে স্যার, আমার বন্ধুরা খুব ভয় দেখাচ্ছিল যে তোমার এই দাড়ির কারণে আর তুমি যে টাকনোর উপরে প্যান্ট পরো, এই কারণে তোমাকে পেঁচাবে, বিরক্ত করবে, রেজাল্ট তো তোমার হবেই না। রাসূলের সুন্নাত রেখেছি, যদি এখানে রুজি না হয় অন্য জায়গায় হবে, কিন্তু দাড়ি কাটবো না। বিসিএস ভাইবা দিতে যাবে, চিন্তা করেছেন? আলহামদুলিল্লাহ, ও বলছে আমি ভাইবা দিতে গেলাম, তা আমার সাথে ভাইবা বোর্ড এত চমৎকার আচরণ করলো, ভয়ও লাগলো। জিজ্ঞেস করলো, প্রশ্ন জিজ্ঞেস করা বাদ দিয়ে আমি কোন পরিবারের, বাপ কি করে, মা কি করে, এই প্রশ্ন করে আমাকে শেষ করে দিয়েছে। ভাইবার সময় শেষ, 22 মিনিট রাখছে। বলছে 22 মিনিট রাখছে, আমাকে তেমন প্রশ্নই করেনি, শুধু আমার চেহারা দেখে আর কোনো প্রশ্ন করেনি। আলহামদুলিল্লাহ, ও জানে যে ছেলেটা ছোট থেকে মুখে সুন্দর দাড়ি রাখছে আর কোনোদিন সালাত কাজা করেনি, এই বিসিএস ক্যাডারের মাধ্যমে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না, কোনো দুর্নীতি হতে পারে না। আলহামদুলিল্লাহ, রেজাল্ট বেরিয়ে আসছে। আমার বন্ধুদেরকে বলেছি, আমি আল্লাহর উপরে ভরসা করে ভাইবা বোর্ডে ঢুকেছি, ভাইবাও সহজ হয়েছে, রেজাল্টও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, মাঝে মাঝে দেখি, উফ, এত ভালো লাগে। চিটাগং বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছেলে, এবার 10টা কি 12টা ছেলে চান্স পেয়েছে মেডিকেলে, একটা ছেলে জীবনে দাড়ি কাটেনি। এরকম তরুণ তৈরি হচ্ছে তো এখন। এই জন্য ইমাম শাফি একটা কথা বলে গেছেন। ইমাম শাফি এমনি বলেছেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন, ইদা রাইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি ফাকান্নি রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোনো আহলে হাদিস ব্যক্তিকে দেখি, তখন স্বয়ং যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখতে পাই। আপনাকে দেখে মনে হয়, আপনাকে দেখে মনে হয় দাড়িটা এমন করে ছোটো করেছেন, করতে 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 আর কাটা যায় না, তখন ওই পর্যন্ত রেখে দিয়েছে। বউ ভালোবাসে না, তাই না? আপনারও সমস্যা আছে। আপনি বিয়ে, আরে ভাই আপনি বিয়ে করেছেন ডিমান্ড নিয়ে, আপনার বউর কথা শুনবে কেন? চিনি না, পালসার গাড়ি নিয়েছেন আপনি শ্বশুরের কাছ থেকে, হতে পারে না এটা? 2 বিঘা জমি নিয়েছেন, জয়পুরহাটে ফ্ল্যাট নিয়েছেন, বউ আপনার কথা শুনবে? বউ তো আপনাকে গোলাম বানায় রাখবে। আপনার বউ শুনে না কেন? দেখতে গিয়ে বিয়ে করেছে সুন্দরী দেখি, ভিতরে দিনের গোষ্ঠী নাই, ও আপনার কথা শুনবে? আশ্চর্য। আরে যদি মা যদি হাজেরা হয় আর বাপ যদি ইব্রাহিম হয়, ইসমাইলের মতো সন্তান হবে, এতে কোনো সন্দেহ না। কি বুঝাতে চান আমাকে? আর যদি আপনি ঠিক থাকেন, এই অভিযোগ করার সুযোগই পাবেন না। বউকে আগেই বলবেন যে তোমার এই বাড়িতে ভাত হবে না, তুমি চলে যাও। ওই সাহস আছে কি? না, ওই সাহস তো নাই।
বউ আপনাকে নিষেধ করবে যে তুমি দাঁড়িয়ে রেখো না, বউ তো সাহসী পাবেন আপনাকে দেখলে। এ কথা বলেন, কেমন মহিলা আপনি নির্বাচন করলেন? কথা বুঝতে পারেননি? আল্লাহ নবী বলতেন ফাসফার বিজাতিদ দ্বীন, চারটা জিনিস দেখে বিয়ে করা হয়, কিন্তু চারটা জিনিস দেখতে বলেননি। আল্লাহ নবী বলেছেন কি তোমরা দিনটাকে প্রাধান্য দেন। আপনাকে দুনিয়া প্রাধান্য দিয়েছেন, এমন মেয়েকে বিয়ে করেছেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনে মাস্টার্স করা, ইংরেজিতে মাস্টার্স করা, ওর মাথার চুল আগেও কাটা পিছনেও কাটা, আঙ্গুলের নখগুলো কুকুরের মতো বিড়ালের মতো বড় হয়ে আছে, ও জীবনেও কাটেনি। ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, ও পড়েছে হাফ প্যান্ট পরেছে, কোনোদিন বুরকা তো দূরের কথা উড়না পরেনি। তাহলে আপনার বাপ, আপনি বিসিএস ক্যাডার, আপনার বাপ বিয়ে দিয়ে আপনাকে বিপদে ফেলে দিয়েছে। কথা বুঝেননি? আগে বিয়ে করার সময় মেয়েটা ভালো করে চয়েস করে না, হতে পারে দুই একটা, কিন্তু সব মহিলা এরকম হবে? আর এখন আলহামদুলিল্লাহ দিনদার মহিলা অনেক আছে। কত শর্ত দিচ্ছে জানেন? আমাকে বলছে যে আপনি যে ছেলেটার কথা বলেছেন, আমি দেখলাম যে ছেলেটা দাঁড়ি ছাঁটে, আমি ওর সাথে বিয়ে করব না। মেয়ে বলছে যে দাঁড়ি ছাঁটে আমি বিয়ে করব না। ওর একটা উত্তর একটা দিয়েছে, দাঁড়ি যারা চাঁচে আর যারা যারা দাঁড়ি ছাঁটে তাদের চেয়ে দাঁড়ি ছাঁটা লোক বেশি দুষ্টু, দাঁড়ি চাঁচে যারা তারা বেশি অত খারাপ না। আমি যে বলে কি মহিলা, তোমার বিয়ে দেওয়া খুব মুশকিল। না হোক বিয়ে, যেহেতু আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, বিয়ে যদি কপালে লেখা থাকে তাহলে ভালো ছেলেকে আমি বিয়ে করব। এগুলো কি হলো এবার দেখেন, যে অপমান হতে কে বাদ থাকলো আর? তা আপনারা অন্তত রাসূলের সুন্নাতের প্রতি মূল্যায়ন করে, সম্মান করে এই সমস্ত বদ অভ্যাস ত্যাগ করা যায় না? টাঙ্গাইলে গিয়ে বললাম, টাঙ্গাইলে গিয়ে বক্তব্য দিয়ে কোনো উপকার হয় না। টাঙ্গাইলে গিয়ে দেখছে একটা 70 বছর মতো বুড়া খুব ফ্যাশন করে আমাদের খাবার দিতে আসছে, টাকনুর নিচে প্যান্ট, মানে লুঙ্গিটা খুব দামি। আমি বললাম যে মুরব্বী এত ভদ্র কখন হলে, লুঙ্গিটা একটু টাকনুর উপরে তোলা যায় না? ও নেমে গেছে। না নামেনি, এটা আপনার স্বভাব, ভদ্রতা একটা। আপনি কত ভদ্র, বাড়িতে লুঙ্গিটা পরেন তাও ছেঁচড়া যায় একেবারে। কেন? এটা হাদিসটা জানেন না? এই স্বভাব আসলো কোথায় থেকে? এই দুইটা স্বভাব, আর একটা কি জন্য বললাম, এগুলো যেন না থাকে আপনাদের মধ্যে। আর কি? সালাম। জি, এইগুলো আল্লাহর রাস্তে, এই বেদাতগুলো বাদ দিয়ে সুন্নাত প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ। যেটা বলছিলাম, ফিল কলবি মাশাইর উখফিহা قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي